আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম ডিম মামার ভাইরাল রেসিপি। আজকে আমি 3টা ডিম নিয়েছি। আমি 3টা ডিম সিদ্ধ করতে দিব। এখন আমি কিছু পরিমাণে পানি নিয়েছি একটা কড়াইতে করে। আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিব। এই জন্য আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে ডিমগুলোতে কিছু পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন লবণ দিলে নাকি ডিমের খোসা ভালোভাবে ছুটে আসে। আমার একটা ডিমের খোসাও ভালোভাবে খুলতে পারলাম না, সবগুলো ডিমের খোসাই লেগে লেগে ছিল। ডিম সহকারে তুলতে হয়েছে। দেখুন একে করে আমার ডিমগুলো এখন ছোলা হয়ে যাবে। আমি ভেবেছিলাম সবাই তো ডিম মামার ভাইরাল রেসিপিটা দেয়, হয়তোবা এমনিতেই ভাইরাল হয়েছে এজন্য সবাই রেসিপি তৈরি করছে, করে দেখাচ্ছে। আমিও এমনিতেই বানাচ্ছি, কিন্তু খেতে যে এত টেস্ট হবে সেটা আমি ভাবিনি। যারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। প্রথমে আমি এখানে শসা কুচি দিয়েছি, তারপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি ধনেপাতা কুচি, তারপর দিয়েছি শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে মাখাচোকা করে নিলাম। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের ফ্লেভারটা খুব অসাধারণ হয়। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো। এখন আমি এখানে এগুলোকে ভালোভাবে মাখাচোকা করে এক সাইডে রেখে দিব। তারপর আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। দেখুন আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন আমি কেটে মাঝখান দিয়ে ডিমের আমি শসার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ফ্রিজে রাখলাম। এখন আমি আরেকটা ডিম কেটে দিব। এখন আমি আরেকটা ডিমকে এভাবে কেটে মাঝখানে পুরটা দিয়ে দেব। মাশাআল্লাহ, খেতে যে এত মজা হয় আমি কখনো কল্পনা করিনি। যারা ডিম খেতে পছন্দ করেন না, ডিমের গন্ধ সহ্য করতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। অনায়াসে ডিম খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। ডিমের কোনো গন্ধই পাওয়া যায় না। সবাই এই রেসিপিটাতে কাসুন্দি ব্যবহার করে, কিন্তু আমি কাসুন্দি ব্যবহার করিনি। আমি বাজারে খুঁজেছিলাম, কাসুন্দিটা আমি পাইনি। এই জন্য ভাবলাম যে আমার হাতের কাছে যা আছে তা দিয়ে বানাবো, দেখি খেতে কেমন হয়। ভেবেছিলাম কাসুন্দি না দিলে হয়তো বা মজা হবে না, আর কাসুন্দির ফ্লেভারটা আমাদের অত একটা পছন্দ না। আমি প্রাণের একটা তেঁতুলের চাটনি ডিমের উপরে দিয়ে দিলাম। তারপরে যে আমার ডিম মামার ভাইরাল রেসিপি রেডি হয়ে গেল। এখন আমরা খাবো। তারপরও কাসুন্দি দেই নাই, খেতে যে এত টেস্ট হয়েছে। দেখুন আমার ডিম মামার ভাইরাল ডিম রেসিপি রেডি হয়ে গেল। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।